বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের। আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, দিনী যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম এ রহমাতুল্লাহ এ বরকাতুহ। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছি। আজকের আলোচনা আদম নূরকে অস্বীকারী এবং আদম নূরের আত্মগোপনকারী, এর উপর আমি আপনাদের মাঝে কিছু আলোচনা রাখব। গুরুত্বপূর্ণ আলোচনা হলো এই আদম নূরের হেদায়েতি ভাই ও বোনদের জন্য। আমরা এই বক্তব্যটা শুধু আমরা যে ভাই ও বোন আছি এদের সাথে একে অপরের জ্ঞানের আলোচনা করব। যে কথাটা আমি আপনাদের মাঝে হয়তো তুলে ধরব সেটা হলো, আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে যাকে প্রেরণ করবেন তিনি ছিলেন আদি পিতা হযরত আদম শফিউল্লাহ। আর এরকম সূরা বাকারার মধ্যে আয়াত এসেছে যে আমার সকল আয়াত কালাম আমি আদমকে শিখিয়ে দিলাম। আর আদম যখন এই পৃথিবীর জমিনে আল কোরআনের হিদায়েত নিয়ে আসবে তখন তোমরা সেই হিদায়েত গ্রহণ করবে। কেননা আল্লাহ পাক নিজে তিনি আইসা আমাদেরকে হিদায়েত দিবেন না, তার যে প্রতিনিধি আছে, তার যে বার্তাবাহক আছে আদি পিতা হযরত আদম শফিউল্লাহ, তার মাধ্যমে আল্লাহ পাকের সেই হিদায়েত তিনি আমাদেরকে জানাবেন, তিনি আমাদেরকে দিবেন। ইহাই ছিল আদি পিতা হযরত আদম শফিউল্লাহর সেই আল্লাহ পাকের যে কাজ, তিনি আইসা এই জাতিকে জাতিগরণ করবেন। তাই অতীতের যে আদি পিতা হযরত আদম শফিউল্লাহ আমরা নাম শুনি, তিনি যে মানব রূপে এসেছিলেন, তার আওয়ালের একটা মিটিং হয়েছিলেন যে আদম সর্বশেষে আল্লাহ পাকের সেই দিন প্রকাশ করবেন। আর আদম আসার অতীত এই পৃথিবীতে ধর্ম দিবেন, তা ওই মিটিংয়েই এই নুরিতনরা আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিয়েছিল যে আমরা আগে যাব, আমরা আগে ধর্ম দেব, আদম পরে শেষে ধর্ম দিবেন। আল্লাহ পাক তাই এটা মেনে নিয়েছিলেন। তাই অতীতে যুগে যুগে নবী এই পৃথিবীতে প্রেরণ হয়েছিল, তারা ধর্ম দিয়ে গেছেন। সেই হিসাবে সেই মিটিং অনুযায়ী আদি পিতা হযরত আদম শফিউল্লাহ এই আল্লাহ পাকের ধর্ম নিয়ে শেষে তিনি প্রকাশ হয়েছেন। তিনি যখন এই বিশ্ববাসীকে ডাক দিয়েছেন যে আমি নূরে বিলায়েত, আমি সেই আদম নূরি, সেই আল্লাহ পাকের যে প্রতিনিধি, তার তরফের যে খলিফা, আমি সেই হেদায়েত দানকারী। এই ডাকে এই পৃথিবীর গুটি কয়েকজন মানুষ তার কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছে। আমিও এই আদম নূরের কাছ থেকেই হেদায়েত গ্রহণ করেছি। তিনি যে হেদায়েতটা দিয়েছেন এই হেদায়েতটাই আল কোরআনের হেদায়েত। তার যে কোনো মন গড়া হেদায়েত তা নয়, যা দিয়েছেন তিনি আল কোরআনের হেদায়েতই আমাদেরকে দিয়ে থাকেন। বিষয় আমার মুর্শিদ যিনি, তার অতীত তিনি যখন এই পৃথিবীতে জন্ম গ্রহণ করেছেন, তার পিতামাতা অথবা আত্মীয় স্বজন তার নাম রেখেছিলেন গুনিয়া, তারপরে আরেকটা নাম দিয়েছিলেন আমির। তো একটা মানুষের নাম
2টা 3টা 5টাও হয়। কিভাবে হয়? একজন ব্যক্তি যখন বাংলাদেশ থেকে হয়তো ভারতে অথবা সেই পাকিস্তানে যদি যায়, তার নাম যদি তার নাম ভিন্ন করে রাখে, ওই এলাকায় কিন্তু তার নাম ওই টেবিলেই পরিচিত হয়। তো যাই হোক, এটা হলো নামের বিষয়। তার পিতামাতা এই 2টা নাম দিয়েছিল, আর ওনার চিন্তা চেতনা ছিল যে আমি আমির, আমার পিতামাতা নাম দিয়েছে, আমাকে অনেক মানুষ চেনে জানে গুনিয়া বলিয়া। তে আসলে এই গুনিয়াকে আর এই আমিরকে, আমার ওই মানুষটাকে আমার প্রয়োজন। ঠিক ওনা ওই মানুষটা খুঁজতে থাকে। যখন খুঁজতে থাকে তখন তার চোষটা তার সদাই হয়, তার চোষটা তার দিক হয়। যখন তার চোষটা তখন দিক হয়, তখন তাকে প্রথম সার্টিফিকেট জানালো যে তুমি নূরে বিলায়েত। তখন তিনি এই পৃথিবীতে মানুষের কাছে প্রচার করলেন যে আমি নূরে বিলায়েত, আমি নূরে বিলায়েত। তারপরে তিনি তার পথ চলার মধ্যে দিয়েই কিছুদিন পর তিনি জানালেন এই বিশ্ববাসী যে আমি সেই অতীতের আদম নূরি। তাহলে এই আদম নূরি এবং নূরে বিলায়েত বিলে যখন ডাক দিল, তখনই তার কাছ থেকে কিন্তু এই সৃষ্টির গুণী মানব তার কাছ থেকে আল কোরআনের হেদায়েত নেওয়া ধরল। যখন তার নাম ছিল আমির, তখন কিন্তু তার কাছে একটি মানুষও হেদায়েত নেয় নাই। তিনি বলেছেন যে আমি এখন আমির নই, আমি এখন আদম নূর। তাহলে ওনার নাম কেটে দিল কেডা? ওনার নাম সরা দিল কে? ওনার নাম কিন্তু সরা দিল সেই আদম নূরে। সেই নূরে বিলায়েত এই আমির নাম সরা দিল। এই পৃথিবীতে তার নাম পরিচিত হিসাবে রাখলেন, বিশ্বকে ছড়ালেন আমি নূরে আদম নূর, আমি নূরে বিলায়েত। এই সত্যের উপর সারা বিশ্বে কিন্তু 600 ভিডিও তার দেশে বিদেশে এই নামে পরিচিত হচ্ছে। এখন ওনার যে আকৃতি সুরত, সেই আকৃতি সুরত যেটা আছে এই পৃথিবীতে, ওনার যে আকৃতি সুরত আছে, সেই আকৃতি সুরত এই পৃথিবীর কোনো মানুষেরই কিন্তু তা পরিবর্তন করার শক্তি নাই। এখন এই এলাকায় তার জন্মভূমি গুটি কয়েকজন মানুষ হয়তো জানে, আমির, গুনিয়া আর এই আদম নূর, নূরে বিলায়েত, এইটা কিন্তু চিনছে সারা বিশ্বের মানুষ। এই ব্যক্তি কথা বলতেছে নূরে বিলায়েতের থেকে, এই ব্যক্তি কথা বলতেছে সেই আদম নূরের থেকে। তাহলে যে লোকটা সেই ভারত থেকে আসলো, এনা কথা বলতেছে, তাহলে ওনা কিন্তু চিনতেছে আদম নূর হিসেবে। আরও যে বহির্রাষ্ট্র লোক চিনছে, তাকে জানছে, তাকে দেখছে, তারা কিন্তু জানে এনা মুর্শিদ আদম নূর। এইটাই হিসেবে সারা বিশ্বে কিন্তু পরিচিত হচ্ছে। তার কথাবার্তায় বোঝা যায় যে ওনার এই আত্মজগৎ ঘোরা একটু কম আছে। ওনার বক্তব্য থেকে বলে গেছে যে আমি হেদায়েত নিছি আমিরের কাছ থেকে, আমি মুর্শিদ আদম নূরের কাছ থেকে হেদায়েত নেই। ওনার এই কথা বলে গেছে। তার আগে বলে গেছে মুর্শিদ আমিরের
কিতাবের বাণী এবং শোনা বাণী, এইগুলো শুনে, এইগুলো শিখে কেহই পরবর্তী জীবনে যাইতে পারবে না। এইগুলো শুনে, এইগুলো শিখে সে এই দুনিয়াতেই কিছু সময় মানুষের সাথে সুজ্ঞান, সুপরামর্শ দিয়ে আহ্বান করতে পারবে, কিন্তু পরবর্তী কেহই যাইতে পারবে না, এ কথা বলে গেছে। এখন আল কোরআনে বলছে, আমার যা আয়াত কালাম আমি আদমকে শিখা দিলাম। এখানে আমিরে কোনো আয়াত কালাম শিখে দেওয়া হয় নাই। আমির বলতে আওয়ালে কোনো সত্য নাই, আওয়ালে কিন্তু আদম নূর আছে। এই নূরটা কার? আল্লাহ পাকের নূর। ওনা হেদায়েত নিছে আমিরের কাছ থেকে। তো আমিরের তো কোনো কালেমাও নাই, আদম নূরের কালেমা আছে, প্রত্যেকটা নবীদের কালেমা আছে, আদম নূরেরও কালেমা আছে। তো আমার মুর্শিদ আদম নূরি, ওনা অতীতে মুহাম্মদী কালেমার উপর ওনা হেদায়েত তার ছাত্রদের, তার সাহাবীদেরকে দিয়ে থাকে। ওনা যখন বুঝতে পারল যে এই কালেমা তো মুহাম্মদের কালেমা, এই কালেমা তো আমার না, কারণ এই কালেমাটা মুহাম্মদ তার খরিদে প্রাপ্ত, আদম নূরের দাবিতে আসলো, তখন তিনি ঘোষণা দিল আদম নূরের কালেমা। এই কালেমা দিয়েই তিনি হেদায়েত দিত। মুর্শিদ আমিরের কোনো কালেমা নাই, তাহলে ওনা বলতেছে যে আমি মুর্শিদ আমিরের কাছ থেকে হেদায়েত নিয়েছি। এখানে আল কোরআন আরেকটা প্রমাণ করছে যে আমি কি তোমাদেরকে রব দেই নেই, আমি কি তোমাদেরকে দিন দেই নেই, আমি কি তোমাদেরকে সালাত দেই নেই, আমি কি তোমাদেরকে স্বীয় অন্তর দেই নেই। আল কোরআন এগুলো প্রমাণ করছে। তো আমার ওই ভাই বলে গেছে আদম নূরের কোনো দিন নাই, আদম নূরে কেউ দেখাইতে পারবে না। আদম নূরে যদি তোমরা দেখতে চাও তাহলে তোমরা আমাকে দেখো, কেননা আমাকে যখন দেখবা তখন তোমরা আদম নূরকে দেখবা। এই সালাত কার? আদমের। এই দিন কার? আদমের। এই বাকশক্তি কার? আদমের। এই শিয়ন্তর কার? আদমের। কই আমিরের তো হিন্দে কিছু নাই। হেদায়েত দেওয়ার সময় যখন কালেমা দিল, সেই কালেমার ভিতরেও এই আদিপিতা হযরত আদম শফিউল্লাহর নাম রয়ে গেছে, এখানে তো আমিরের কোনো নাম নাই। আমার ওই ভাই আরেকটা কথা বলে গেছে যে আমির হলো আমার ভিতরে আর আমি আমিরের ভিতরে, এই কথা তিনি বলে গেছেন। আমিরের পুত্র আমির, তো এই কথাটা ওনা বলেছে। তে আমিরের পুত্র আমির হতে পারে, তার যে ঔরসগত সন্তানি আছে এরা প্রমাণ করতে পারে যে আমিরের ভিতরেই তারা ছিল, আর তার থেকেই তারা তার মায়ের গর্ভে গেছিল, তার মা তাদেরকে পৃথিবীর জমিনে নিয়ে আইছে। তো এখন তারা বলতে পারে যে আমি জাহান আমিরের পুত্র আমির। একথা জাহানের মুহে সাজে, একথা জাকেরের মুহে সাজে, একথা পাখির মুখে সাজে, কিন্তু ভাই আপনার মুখে তো সাজে না। এখন আমিরের যে উত্তর অধিকার বিষয় সয় সম্পত্তি রেখে গেছে, এই সয় সম্পত্তির উত্তর অধিকার কিন্তু তার 3 ছেলে, তার 2 মেয়ে। তো এই উত্তর অধিকারের হিসেবে ভাই তোমাকে কি 1 ডিসিমাল জায়গা তুমি পেয়েছো উত্তর অধিকার হিসেবে? কোনোদিনে প্রমাণ করতে পারবেন না যে আমির আপনার ভিতরে আর আপনি আমিরের ভিতরে। এখন এই উত্তর অধিকার হিসেবে তার ঔরসগত ছেলে এবং মেয়ে হয়। বিষয় আপনি বলছেন আমিরের রব আছে, আমিরের দিন আছে,
আমিরের সালাত আছে, এটা সত্য। এখন আমির যে ভাষায় যে বাঘ প্রকাশ করছে, এই বাঘও কিন্তু আপনি দিতে পারবেন না, কোনো দিনও না। কোশ্চেন কালো এই আমিরের যে বাক শক্তি আপনি নকলও করতে পারবেন না। আমির তার দৃষ্টি দ্বারায় যা দেখতো আপনি তা দেখতে পারবেন না। আমিরের যে জ্ঞান বুদ্ধি ছিল আপনার সেই জ্ঞান বুদ্ধি নাই। কোন জায়গায় আপনি মিলেবেন? কোনো জায়গায় আপনি মিলাতে পারবেন না। আমিরের যে পৃথিবীতে যে জীবন নিয়েছিল সেই জীবন পরিত্যক্ত করে তিনি আদম নূরের জীবন ধরছে। আর আপনি বলছেন আমি আমিরের জীবন ধরছি, তো সেই জীবনে তো কোনো পরিচয়ও নাই। ওই জীবনটার কোনো পরিচয় নাই। আদম নূরের জীবনের পরিচয় আছে, আদম নূরের সালাত আছে। আপনি বলছেন আদম নূরে কেউ যদি কেউ দেখাতে পারে তাহলে তারা জানি সত্য নিয়ে এসে দেখায়। আপনার তো সেই দৃষ্টিই নাই, আপনি তো নিজেকেও দেখেন না। আপনি যে সালাত পড়ে আছেন এই সালাতটাও তো আদমের। আপনি যা দেখেন এই দিনটাও তো আদমের। আপনি যা বলেন এই বলার বাক্যটাও তো আদমের। আপনার যে স্বীয় অন্তর সেই স্বীয় অন্তরটাও আদমের। এগুলো কি আপনার চোখে পড়ে না? এগুলো কি আপনি দেখেন না? আদম নূরকে আপনি দেখতে চান, আদম নূরকে যদি আপনি দেখতে চান আপনি নিজেকে তাকা দেখেন। এখন আমাদেরকে যে ধর্মটা দিয়েছে এটা হলো স্বীয় ধর্ম, স্বীয় কর্ম। তো আপনি যে কথাটা বলছেন আমি আমিরের ধর্ম নিছি, আপনি তো আপনার নিজস্ব কোনো ধর্মও নাই। আপনি সেই গোলামি ধর্ম নিয়েছেন। তা আমাদের মুর্শিদ তো কোনো গোলামি ধর্ম দেন নাই। এ কথাও তো আমাদের মুর্শিদ শুনাইছে যে তোমরা গোলামের ধর্ম নিতে চাও, তোমরা চাকরের বেটা চাকর হতে চাও, যাও তোমরা সেই চাকরগিরি করতে থাকো। আর আমাদের তো কোনো চাকরগিরি ধর্ম দেয় নাই। আমাদের পিতা আদি পিতা, তিনি সকল সৃষ্টির শ্রেষ্ঠ। তার সন্তানরা কি হয়? সকল সৃষ্টির শ্রেষ্ঠই হয়, সকল সৃষ্টির শ্রেষ্ঠ হয়। এই আদম নূরের সালাতের, এই আদম নূরের যতক্ষণ পর্যন্ত যে কোনো মানুষ এই পৃথিবীর জমিনে থাকলে তার উপর এমন কোনো সৃষ্টি নাই যে তার উপর হুকুম চালায়। গরু কখনই মানুষের উপর হুকুম দিতে পারে না, হাঁস মুরগি কখনো মানুষের উপর হুকুম দিতে পারে না, ভেড়া বর্গী কখনো মানুষের উপর হুকুম দিতে পারে না। তাহলে সেই সন্তান আমরা আদম নূরের সন্তান। আদম নূরের সন্তান সকল সৃষ্টির উপর হুকুম করতে পারে। কোন সৃষ্টির শক্তি নাই, নুরিতনের শক্তি নাই এই আদম নূরের সন্তানের উপর হুকুম চালায়। তিনি আমাদেরকে দিলেন সেই বাদশাহী জীবন, আর আপনি সেই বাদশাহী জীবন ছেড়ে দিয়ে আপনি গোলামী ধর্ম করার জন্য এই বিশ্বের কাছে প্রকাশ করেন। আমার বুঝে আসতেছে না আপনি কোন ধর্ম গ্রহণ করছেন। আপনি নিজের বাক্য দিয়ে বলছেন আমি আদম নূরের ধর্ম গ্রহণ করিনি, আমি আমিরের ধর্ম গ্রহণ করছি। আর আমির নিজে বলছে আমি আমির বলতে আর কিছু নাই। এই নামটা কে কেটে দিছে? আমি কাটিয়ে দিছি, আপনি কাটিয়ে দিছেন? তিনি বুঝতো যে আমির বলতে কিছু নাই, যা কিছু আছে আদমের। তাই তিনি তার ওই নামটা তিনি নিজেই কেটে দিছে। আপনি বলেছেন আমির নাম হলো বাদশাহ,
আমির নাম হলো বাদশাহ, আর মুর্শিদ হলো পথ প্রদর্শক। এখন আপনার কথার হিসেবে যদি যাই, এই পৃথিবীতে আমির নাম কি কম আছে? শত শত আমির নামের মানুষ আছে, তারা কি সবাই বাদশাহ? শত শত মুর্শিদ সেজে এই পৃথিবীতে আছে, তারা কি সবাই সেই আদম নূরের মুর্শিদ? কোন কথার ভিতরে আপনি কোন কথা ঢুকন? আপনি তো সেই ধর্মকে বানা ফেলাচ্ছেন পীরে ঘরে ধর্ম। এটা কি পীরের ধর্ম? আমার মুর্শিদ আদম নুরি বলছে এটা কিন্তু পীরের ধর্ম নয়, এটা কিন্তু সেই আদম ধর্ম, সেই আল্লাহ পাকের সত্য ধর্ম, যা তিনি নিজেও বলে গেছেন যে সমস্ত পৃথিবীর নবী রসুল দেব দেবতা অলি পীর গাউস কুতুব যা কিছু আছে সকল এই আদম নূরের কাঠগড়ায় তাদেরকে হাজির করা হবে, যে এই পৃথিবীতে তোমাদেরকে প্রেরণ করা হয়েছিল। তোমরা এই সৃষ্টির বুনি মানবে কোন নফসের ধর্ম দিছাও, তারা একজনও কোনো পরিচয় দিতে পারবে না যে এই নফসের ধর্ম আমরা পৃথিবীতে মানসিক জানাইছি। এই একটি প্রশ্নের জবাবে সকল নবী রসুল দেব দেবতা অলি পীর গাউস কুতুব তার কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াবে, তারা অপরাধী হয়ে যাবে। কেউ প্রমাণ করতে পারবে না এই নফসের ধর্ম দিছি, এই আত্মার ধর্ম দিছি, এই আকারের ধর্ম দিছি, সুরতের ধর্ম দিছি, কেউ বলতে পারবে না। আর আদম নূর তিনি স্বচক্ষে আঙুল দিয়ে দেখা দিচ্ছে যে আপনি যে সালাতে আছেন এই সালাদটাই আদমের সালাদ। আপনি যা দেখেন এটা কার দিন? আদমের দিন। যা বলেন কার বাক্য? আদমের বাক্য। এই অন্তর আদমের। আপনার যে সালাত, এই সালাত তো আদমের, আমিরের কোনো সালাত নাই। সমগ্র পৃথিবীর মানুষ এই আদম সালাতে চলাফেরা করে, কিন্তু আদম রবের থেকে কথা বলতে পারে না তারা। কেননা তারা সেই আদম নফসি তারা নির্ধারিত করে নেয় নাই। কোরআনে আরেকটা প্রমাণ করছে, যখন তোমাদেরকে ডাকা হবে কোনো আলেম পীর ফকির দরবেশ বলে ডাকা হবে না। ইয়াতুল নফস মুতমাইনা, হে আমার প্রশান্ত আত্মাধারী, তোমরা আমার নিকটে আসো, তোমাদের সেই জান্নাতে প্রবেশ করো। কাদেরকে ডাকবে? আলেম এক ডাকবে, পীর এক ডাকবে, ওই আমির এক ডাকবে না। আরেকটা প্রমাণ করেছে, মৃত্যুর পর ইয়ানফসি বলে চিক্কুর করতে মানে কান্নাকাটি করতে থাকবে। সেদিন তোমার সেই নফসের পরিচয় দিতে হবে। তুমি কোন নফসের ইবাদত করছো, কোন নফসের তাগদারি করছো, সেই নফসের পরিচয় দাও। তোমার সেই নফস আছে কিনা, সেদিন তুমি কি জবাব দিবে? আমার দুঃখ লাগছে, আমার কষ্ট লাগছে যে আমাদের এক ভাই আমি দেখছি সে অন্ধকারে ঢুকে যাচ্ছে। তাই আমি বলবো যে ভাই, তোমার রবের কাছে তুমি এখনো আশ্রয় প্রার্থনা করো। তোমার মালিক যদি তোমার সহায় হয় তাহলে অবশ্যই তোমাকে সেই আদম নূরের দিশাই তোমাকে দান করবে। তে বিষয় কোরআনে অনেক জায়গায় প্রমাণ করছে এই আদম নফসি ছাড়া তার পরবর্তী জীবনে পার হতে পারবে না, তার দাঁড়ানোর কোনো জায়গাই নাই। আপনি চ্যালেঞ্জ করেন কাদের সাথে? এই আদম নূরের সন্তানদের সাথে চ্যালেঞ্জ করেন। আর আমি চ্যালেঞ্জ করি না। আমার কথা যে আমার পিতা আদম নূরি যার শিক্ষা দিছে, আমার থেকে একটা ক্ষুদ্র তার ইমান আনয়নকারীর মধ্যে আমার থেকে ভালো জ্ঞান তার মধ্যে থাকতেও পারে। আমি তার কাছ থেকেও জ্ঞান সংগ্রহ করব। আর এই সৃষ্টির বুনি মানবের সাথে আমার বাহাস করে কোনো লাভ আছে? তাদের কোনো নফস আছে? তারা কোনো ইমান আনয়ন করেছে? তারা তো কোনো হিদায়তি গ্রহণ করে নাই। তাদের সাথে আমার কিসের বাহাস? তাদেরকে সেই আদম নফসির আদম ধর্মের আহ্বান করব।
কোরআনেতে এ কথাও আছে, তোমরা সত্য জানাও, মানা না মানা তাদের ব্যাপার, আমরা দাওয়াত করব। আর এখানে কি শুরু হয়ে গেছে, মানে কার উপর দিয়ে কে পণ্ডিত সাজার জন্য চেষ্টা চালাইছে। আমি কারো উপর দিয়ে পণ্ডিত হতে চাই না, সত্য যেটা সেটাই উপস্থাপন এই পৃথিবীতে করব, এটাই সত্য। অনেক জায়গায় আমি দেখেছি আপনার ভিডিওর ভিতরে ভুল বক্তব্য দিচ্ছেন। আদম নূর কখনো কবরে যায় না, আর আমির কবরে গেছে। পারলে যদি প্রমাণ করতে পারেন, আমির একটু সামনে নিয়ে এসে আমাকে দেখান। আর আদম নূর আপনি দেখবেন, আপনি নিজেকে তাকা দেখেন, আদম নূর আপনার ভিতরে সকল কিছু নিয়ে রয়েছেন, আদমের আকার সুরত নিয়ে রয়েছেন। আর আপনি বলতেছেন আদমকে দেখাইতে পারবে না, আদম নূরকে দেখাইতে পারবে না। সমগ্র বিশ্বে আদিপিতা হযরত আদম শফিউল্লাহ তার সত্য বাণী দিয়ে প্রচার করতেছে। পৃথিবীর মানুষ চিনবে জানবে আদম নূর হিসেবে। তার যে ছবি, তার যে কায়া, ওই কায়াকেই তারা চিনবে এটা আদম নূরই। আর আপনি চিনছেন এটা মুর্শিদ আমির, আপনার কাছে এটা সত্য। আর বহির্রাষ্ট্রের মানুষের কাছে সত্য থাকবে এটা আদম নূরই। এখানে একজন বলছে এটা পানি, আরেকজন বলছে এটা ওয়াটার, আরেকজন বলছে এটা জল। বস্তু তো একটাই। আমি যে ছবি দেখাবো মুর্শিদ আমির আলী, আরেকজন দেখাবে যে ছবিটা, ওই ছবিটা দেখাবে যে এটা মুর্শিদ আদম নূর। তাহলে এই ছবির উপর আপনার দৃষ্টি চলে গেছে, আর আমার দৃষ্টি গেছে এই ছবির ভিতরে কোন মানুষটা কথা বলে, এই আকৃতি সুরতের মধ্যে কোন মানুষটা কথা বলে। তাহলে আপনি দেখতেছেন তার কায়া, আরেকজন দেখতেছে তার সেই ভিতরের ছবি। তো বিষয় আপনি যেটা ভাবছেন এটা সম্পূর্ণ আপনার ভুল ধারণা। যেখানে কোরআন প্রমাণ করে যে তোমার এই পরবর্তী জন্মে তোমাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা ওমান দিনুকা ওমান নবুকা। আমার পান প্রিয় মুর্শিদ আদম নূরী তিনি আমাদেরকে জানাইছে, তিনি আমাদেরকে শিখাইছে যে এই তিনটা প্রশ্নের জবাব, তোমার রব কে? আমার রব আদম নূরী। তোমার দিন কি? আমার দিন আদম নূরের দিন। এই যে বলছে মান নবুকা, তোমার নবীকে? নবী আমার আদিপিতা হযরত আদম শফিউল্লাহ। কেন আমি তারই দিনে, তারই সালাতে, তারই রবে আমি রাবি, আমি তারই রাবি। আমি মুর্শিদ আমিরের রবে রাবি না, কেন মুর্শিদ আমিরের কোনো রবি নাই। কেননা এই কথা বলার সাহস, শক্তি আমি কোথায় পেয়েছি? যিনি মুর্শিদ আমির, যিনি মুর্শিদ আদম নূর, যিনি সেই গুণা, তিনি এই নামটা কেটে দিয়েছে। আমি কেটে দেইনি, আপনিও কাটেন নাই। কেটে দেওয়া নাম আপনি টাইনে জাগাচ্ছেন। ভাই, এই পৃথিবীর মানুষ আপনাকেও বলবে মুর্শিদ আমিরকে, আমাকে বলবে মুর্শিদ আদম নূরীকে। তখন কিন্তু আমরা দেখাবো এই যে তার ছবি, এই যে তার আকৃতি সুরত। কিন্তু একটু চিন্তা করে দেখেন, এখন এই ছবি কি কথা কয়? এই যে আমার যে ছবি আপনি দেখছেন, এই ছবি কি কথা কয়, নাকি আমার ভিতর থেকে সেই নফস কথা বলে? কোনটা সত্য হবে? নফসের বিষয়, নফসের ধর্ম, নফসের কর্ম, এখানে তো কোনো অস্তিত্বের কোনো কর্ম নাই। আপনি আরেকটি কথা বলে গেছেন, কিতাব আর কুতুব, কিতাবের জ্ঞান আর কুতুবের জ্ঞান। এ কথা আমি বারবার অনেক জায়গায় হয়তো বলেছি, ভিডিওর ভিতরেও বলা আছে। এই কিতাব যারা লিপিবদ্ধ করে, যে লোক কিতাব রচনা করছে, সেই লোক একজন
আত্মধারী যদি না হয়, তাহলে সেই কিতাবটা হবে অবশ্যই সৃষ্টির গুণী মানবের কিতাব। আর সেই কিতাব পড়িয়া, সেই কিতাবের জ্ঞান নিয়ে যারা জ্ঞানী হাসছে, এই জ্ঞান কখনই তার কাজে আসবে না। আর কুতুব ওই ব্যক্তি যে আল্লাহ পাকের সেই সৃজনের একটা সত্য নফস আত্মা অর্জন করছে, সেটা ধরিছে, সেই আত্মার থেকে, সেই নফসের থেকে যদি কোনো কিতাব রচনা করে, যদি কোনো কথা বলে, ওই কথা পৃথিবীর এমন কোনো মানুষের শক্তি নাই সেটা রদ বদল করে। এমন কোনো মানুষের শক্তি নাই। আর আমার পিতা আদম নূরি সেই অতীতের সেই আল্লাহ পাকের আত্মা এবং সেই আল্লাহ পাকের নূর, আদম নূর, সেই নূরকে তিনি জয় করেছে, সেই নূরকে তিনি অর্জন করেছে। আর সেই নূরের থেকে তিনি বাক্য দেয়, সেই নূরের থেকে তিনি কথা বলে। তার নূরের ধারের কাছেও তারই বর্ণনা এই সৃষ্টির গুণী মানব ভুল ধরবে? অসম্ভব। ভুল ধরা তো কথা, ওই কথা তার ওজনেই আনতে পারবে না। ভুল কি আর ধরবে, ওটা ওজন করতেই পারবে না। তিনি যে মানসিক দিশা দিয়ে থাকে, তিনি প্রত্যেকটা কথা যা বলে সমগ্র পৃথিবীর মানুষের জন্য কথা বলে। তাহলে এই মানুষের যা মঙ্গল আসবে সেই কথাগুলো তিনি শোনা থাকে। যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসেও বর্ণিত করেছে, আদম সূরত ব্যতীত জান্নাতে কেউ নাই, জান্নাতে কেউ প্রবেশই করতে পারবে না। তোমার আমিরের সূরত কোথায় থাকবে তখন? আর সেই আমিরের সূরত যদি সেই আদম সূরত হয়, আদম নূর অর্জন করে থাকে, তাহলে ওই সূরতটা তিনি পাবেন, তিনি পাবেন। আপনি যে উক্তি দিয়েছেন, যে যুক্তিটা খাড়া করেছেন, অতীতের ঈসা নবী, মুসা নবী, নূহ নবী, প্রত্যেকটা নবীদের নাম আছে, আর আল কোরআনে তাদের নাম উঠে আসছে। সুন্দর কথা কইছেন, আছে। এই নামের উপরই তারা পৃথিবীতে চিরঞ্জীবী হয়ে রয়েছে। এখন এই অদু যদু এই নামগুলো চিরঞ্জীবী হবে? তাদের নাম যদি চিরঞ্জীবী হয়ে যায়, এই অদু যদু নামগুলো কোথায় যাবে? এইগুলোর নাম কোথায় যাবে? আল্লাহ কি ন্যায় বিচারক নাকি অন্যায় বিচারক? মুসা নবীর নাম দিয়েছে, তারা চিরঞ্জীবী। নূহ নবী নাম দিয়েছে, তারা চিরঞ্জীবী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়েছে, তিনি চিরঞ্জীবী। তো এই নামের উপর যদি সবাই চিরঞ্জীবী হয়, তারা কোন নূর অর্জন করছে? তারা কোন নূর সেই আওয়ালে তারা পরিচয় দেখাবে মানুষের কাছে? এই সৃষ্টির গুণী মানবের কাছে তারা কোন আত্মার ধর্ম দিছে, কোন নফসের ধর্ম দিছে? তারা কিন্তু সেটা বলেন নাই। আমি অমুক নবী, আমি অমুক দেবতা, তোমরা আমাকে মানো, তোমরা স্বর্গে চলে যাবে। এটা তো গোলামীর ধর্ম। ওই ব্যক্তি যদি ঘুরায় বলতো যে শামীম, তুমি তোমার ধর্ম গ্রহণ করো, তোমার মধ্যে দেখো অসংখ্য আত্মা আছে, তুমি কোন আত্মা তুমি ধৈর্য চিরঞ্জীবী হবে, সেই আত্মার তাগদারি করো, এ কথা তো তারা কেউ বলেন নাই। সুন্দর যুক্তি দেখাইছেন, কিন্তু তাদের নূরের পরিচয় নাই। এখন আপনি বলবেন নূর কি? নূর মানে আলো। সে আলো কোন আলো? সেই আল্লাহ পাকের জ্ঞানের আলো। আর সেই আলোকে দেখা যায়, সেই আলোর দিন আছে, সেই আলো কথা বলে, সেই আলোর সালাত আছে, সে অন্তর আছে। আপনি কোনটা দেখবেন? কথায় কথা এসে যায়, না বললেই নয়। সেটা হলো আমি কেমন করে আমাকে কায়মৃত্যু করব। আমি যদি কায়মৃত্যুর পথ খুঁজে পাই,
তাহলে অবশ্যই আরেকজনের কিন্তু কাঙ্ক্ষিত পথ তাকে দেখানো যায়। সেই পথের কথাগুলো এই নেটে আনার চেষ্টা করেন, এই গোলামীর ধর্ম দেওয়ার চেষ্টা করেন না। তো যাই হোক, রাত অনেক হয়ে গেছে, বক্তব্য আর বেশি আমি বাড়াতে চাই না। আমার রব যদি আবার পরবর্তী ভিডিও নিয়ে আসার তৌফিক রাখে তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো। আজকের মতো আমি এখানেই সমাপ্তি করি। আমার রবের তরফ থেকে আলোচনা শুরু করেছিলাম, আমার রবের তরফ থেকেই আলোচনা সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম এ রহমাতুল্লাহ এ বরকাতুহু।